সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। দাবি ছাত্রদলের 12 নেতাকে অব্যাহতি। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ, মন্তব্য মুরাদের। নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবাধিকারী অপরাধের মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। সোমবার 7 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এক আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানববিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে এই আদেশ দেন। গত 16 জুন শেখ হাসিনা ও খান আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। পরদিন 17 জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলায় আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আদালতের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সুবাহান তরফদার, মিজানুর ইসলাম, যা সব গণমাধ্যমে প্রচার করা যায়। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত 12 মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশনা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের 17 ডিসেম্বর 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশনাদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 12 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সদর দপ্তর সহসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা শাহিদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিজুজ্জামান কোয়েল, আলম বাদশা, মোহাম্মদ জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সায়েল মাহমুদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, রায়হান হোসেন, শিফাত উল ইসলাম, আব্দুল রায়হান এবং মাশফিক আলম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। গত জুলাই-আগস্ট গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদন থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন টেস্ট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। সোমবার ৭ জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এই আবেদন করেন তিনি। এ সময় টেস্ট ডিফেন্স আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে ইতিমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে তাকে প্রিয়জন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার ১ জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা ১১টা ৫০ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্য ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও আসামিদের পক্ষে সেদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। আলোচিত এই মামলার শুনানিটি ওই দিন বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয়। গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ পরে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবাহান তরফদার মিজানুর ইসলাম, যা বিটিভি সহ দেশের সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। তারও আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশনাদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন আদালতে এই আদেশ দেন। অন্যদিকে গত ১৭ বছরের ডিসেম্বরের ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশনা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, অনেক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে। এখন এই নির্বাচন হলে দেশে হানাহানি হবে। শেখ হাসিনা এটিই চাচ্ছেন, বুঝে না বুঝে অনেকে সেই ষড়যন্ত্রে অনেকে পা দিয়েছেন। সোমবার ৭ জুলাই ধামরাইয়ের সানোডা ও সোমভাগ ইউনিয়ন বিএনপির এই অঙ্গ সংগঠনের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সভা হয়। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে মনে করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, দেশের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন সময় জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে দেশে হানাহানি হবে, আর ষড়যন্ত্রকারীরা দেশে এই অস্থিরতাই চায়। মুরাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অব্যাহত নিপীড়ন, হামলা, মামলা, গুম ও নির্যাতনের ঘটনায় ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। সেই অত্যাচারের বীভৎসতা জনগণ ভুলে যায়নি। নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন না হলে বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না। সোমবার ৭ জুলাই সিলেট নগরের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে আমাদের ছেলেদের কর্মসংস্থান বাড়বে না, আমার মা মেয়েরা আরও বেশি নিরাপত্তা হারাবে, মব জাস্টিস বাড়বে, জুডিশিয়াল সিস্টেম আরও ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়বে। ভোলায় বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নেন, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন।